গাইস, এত ছোট গাছে দেখো মাশাআল্লাহ দুটো ফল হয়েছে। এই যে একটা, এই যে দুইটা, আরেকটা শুধু হয়েছে এটার কারণে কলার ছোলা, কলার চোকলা আর ডিমের খোসা দিয়ে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর পিঠের আমি গুঁড়াই দিয়ে দেবো। কলার খোসা ফুলে আসতে অনেক সাহায্য করে। পানিটা একদম গুঁড়াই দিয়ে দেবো, কন্টেনারে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে ফুল না আসার উপায় এটা, অবশ্যই এটা দিবা। আর হয়েছে এই মাশাআল্লাহ করল্লা গাছ, এটা ওইধা নাকি তিত করল্লা গাছ, এটা অনেক বড় হয়েছে। এটা জাস্ট দেখো, এটা কত বড় একটা ফুল, দেখো কতগুলো আসছে। কিন্তু একটা সমস্যা, এটার মধ্যে কোনো করল্লাই এখন পর্যন্ত হয় নাই। এই যে একটা করল্লাও হয় নাই। পরাগায়ন করে দিয়ে আমি সবসময় এরকম চেপিয়ে দিবা, ছড়িয়ে চেপিয়ে দিলে হয়ে যায়। বাট একটা হয়েছিল, নষ্ট হয়ে গেছে। একটা করল্লাই পর্যন্ত হয় না। এবার মাশাআল্লাহ কত বড় গাছটা হয়েছে। কিসের জন্য একটু কমেন্টে জানিও আমাকে। বৈশাখ। আর এই যে দেখো গাইস, আমার কাঠগোলাপ গাছ, এটার আপডেট অনেকেই চাচ্ছিল। এই যে তোমাদের দিয়ে দিলাম আপডেট। এই যে মাশাআল্লাহ এগুলো অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, পাকতে শুরু হয়েছে গাইস, পাখার। এই যে এখানে আরেকটা নিজে নিজে হয়েছে করল্লা গাছ। মাশাআল্লাহ সবাই কমেন্টে জানিয়ে দিও। আর যারা ড্রাগন গাছে আপডেট চাও বলে যা, দেখো মাশাআল্লাহ এটার মধ্যে ফুল ঝরে আসছে। কি করবো জানো, এইদিকে একটা ছোট আগা থাকে, ওইটাকে ভেঙে দিবা, তুই ফুল আসবে। এই যে এটাই আমার ছোট ছাদ বাগান। দেখতে ছাদ বাগান বেশি বড় নেই আমার, ছোট বাগান, ছোট ছাদ বাগান।